ভাবে নিক, কালো নিক আর লাল নিক আর সাদা মাটি কালার, যে কালারই নিক, শিয়েইলে কালার যাই নিক, কিন্তু তিলক ধারণ করতে হবে। কি রাগ করছেন নাকি? আরে হার নেক আর এমনি কণ্ঠি মালা নেক, তবু একটু মালা ধারণ করুন। বৃন্দাবনে ওই কালা তিলক পরে কে বলছে? বৃন্দাবনে রাধা রস পরে, ওই বৃন্দাবনের আনাচে কানাচের ওই ধুলিটাও আমাদের জন্য তিলক। ওখানকার যদি কিছু না থাকে, ওখানে একটু এক গন্ডি জল দিয়ে তিলকটা রচনা করে তো পরিধান করা বৈধেয়। এই জন্য আবার কি কষ্ট পাবেন না, আমার ললাটেও কালো তিলক, তারপরও আমাকেও আমি বলে নিলাম। এর উদ্দেশ্য আমাদের মনের সাধু হলে আগে হিংসা বৃত্ত দূরীভূত করতে হবে। যতদিন পর্যন্ত হিংসা বৃত্ত থাকবে ততদিন পর্যন্ত আমাদের পক্ষে সাধু হওয়া সম্ভব না। রহিত রতইতা, পরের উপকারে আসতে হবে, পরের জন্য নিজের জীবনটাকে বলিদান করতে হবে। আসুন, নিজ স্বার্থ পরিত্যাগ করে পরের স্বার্থে নিজেকে বিলিয়ে দেওয়া, এটাই হচ্ছে। ওই যে দেখেন নাই একটা কবিতা ছিল, কি জানো? আমার বাড়ির ফুল বাগিচা ফুল সকলের হবে, আমার বাড়ির মাটির প্রদীপ আলোক দিবে সবে, আমার বাড়ি বাজবে বাঁশি সবার বাড়ির সুর, আমার বাড়ি সবার বাড়ি রইবে না কদূর। হ্যাঁ, কবিতা পড়ায় যত ভালো, কিন্তু বুঝায় বড় কঠিন। আছে না? কি কবিতা আছে কিনা? আর একটা কবিতায় আছে প্রতিদান। সাধুর কেমন প্রতিদান? এই প্রতিদান কবিতা কি? আমারে ঘর ভাঙিছে যে বা আমি বাদি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। কোন কবিতা? প্রতিদান না? যে মরে করিল পথের বিভাগী, আমি ফিরি তাহারও লাগি, দীঘল রজনী কাঁদিয়া কাঁদিয়া ঘুম যে হইয়া, জাগিয়া জাগিয়া ঘুম যে হইয়াছে মর, আমার এ ঘরে ভাঙিছে যে বা আমি বাদি তার ঘর। দাঁড়া, কবিতা পড়ছো, এম এ পাস করছো, এম এ পাস করছো, আবার এই যে পণ্ডিত কয় কবিতা মুখস্থ নেই। আর পড়ছো কিন্তু পড়িয়ে গেছো, কবিতা পড়িয়ে পড়িয়ে গেছো, ওঠো নাই, অর্থাৎ জাগো নাই। কবিতা পড়েছো কিন্তু ধারণ করনি। কাজী কাদের নেওয়াজের শিক্ষাগুরু, একজন মুসলিম ব্যক্তি, শিক্ষাগুরুর মর্যাদা, এই কবিতাটা ছিল। এখন নাই, এখন পড়লে সন্ত্রাসীগিরি করবা কেমনে? আগের কবিদের কাব্যগুলো মুছে দেওয়া হচ্ছে। আগের কবিদের সেই যে কবিতার যে তাৎপর্যতা ছিল, বর্তমান শিক্ষামন্ত্রীও যেমন একেবারে বর্তমানে এখন যিনি তা নয়, এই শিক্ষা ব্যবস্থা যারা শেষ করে আসছে আরও পূর্বপুরুষ থেকে যে শিক্ষামন্ত্রীগুলা, ওরা মাথায় গোবর ভরা, ওই গোবর সাইড যা কবিতা আসে, যার কোনো মাথা ছাতা নাই তাই কবিতা পড়ায়। আর আগের দিনে কবিতাগুলো কাজী কাদের নেওয়াজ একজন মুসলমানের ঘরে জন্ম হয়েও শিক্ষাগুরুর মর্যাদা যেমন করে ফুটিয়ে তুলেছে, ও কবিতাটা পড়লে পরে সাধক যদি সে ওইটাকে উপলব্ধি করে, সে মহা সাধক হতে পারে। যারা পড়েছেন বলুন। দিল্লির মৌলবী এসে মৌলবীর ছেলেকে পড়াতো এক জমিদার, রাজার ছেলেকে, এক জমিদারের বাদশার ছেলেকে এক মৌলবী পড়াতো না? পড়াতে গিয়ে কি করেছে? ওই মৌলবী পা ধোবে, কিন্তু এই বাদশার ছেলে বদনায় করে জল ঢেলে দিচ্ছে। তো বাদশাহ এসে দূর হতে দেখে বলছে, আমার ছেলেকে তুমি কি শিক্ষা দিয়েছো? মৌলবী কি শিক্ষা দিয়েছো? মৌলবী ভাবছে, আমার বুঝি বেয়াদ্দপি পেয়ে গেছে, বাদশার ছেলের দ্বারা আমি জল ঢেলে আমার পা ধৌত করেছি। বলছে, হুজুর আমি তো বুঝতে পারিনি, আমার পায়ে কাদা লেগেছিল, তাই ওকে দিয়ে আমি পদটা প্রক্ষালন করেছিলাম। বলছে, না না, এজন্য নয়, আমি কষ্ট পেয়েছি। কেন বদনা ধরে পানি ঢাললেন? ওর নিজে হস্তে কেন আপনার দুখানা পা ধুইয়ে দিল না? কথাটা বুঝতে পেরেছেন? এত বড় কথা লিখেছে তৎকালীন সময় একজন মুসলিম ঘরের কবি হয়ে এত বড় তাৎপর্যপূর্ণ কথা লিখেছেন। আর আমরা সনাতনী জাতি, যে জাতির
আজকে সাধু সঙ্গ করা ট্র্যাডিশন সাধু সঙ্গ হয়ে গেছে। বৈষ্ণব সেবা, এখন বৈষ্ণব সেবা নেই তো, এখন খালি পয়সার ছড়াছড়ি আর আইটেমের খাওয়া খাওয়ি। বৈষ্ণবত্ব আমাদের মধ্যে এখন হারিয়ে যাচ্ছে। বলুন, বৈষ্ণব সেবা যান, কয়জনে চরণ জল করায়, কয়জনে পা ধুয়েছে? কথা বলবেন, আছে? অমুক বাবুর বাড়ি কই, আমার ওই দাদা পিছনে বসছে, একটু মুখ না দেখলে সুখ হয় না, ওই জায়গায় বসতে নিয়ে একটু ভালো করে সামনে এসে বসেন। কথা দুটো আজকে বেরিয়ে যাচ্ছে, না বললে পারবো না, কারণ এগুলো দুটো একটা বলার দরকার আছে। আছে কি না? প্রয়োজন আছে তো? আজকে একটু শুনুন, সনাতন ধর্ম কত বড় দর্শন। আর সেই সনাতন ধর্মকে এখন আমাদের অনার্য সংস্কৃতিতে ভরে যাচ্ছে। একটু ভেবে দেখুন, সনাতন ধর্ম কত বড় তাৎপর্যপূর্ণ ধর্ম। এটাকে জানতে হলে মানতে হবে, আর মানতে হলেই আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আর সনাতন ধর্ম শুধু সনাতনীদের জন্য নয়, সনাতন ধর্মের শাস্ত্রের কথা, পৃথিবীর সমস্ত মানব জাতির উন্নতির কথা, মানব জীবনের সংবিধান সনাতনী শাস্ত্রের কথা। আজকে আমাদের সমাজে বৈষ্ণব সেবা দেওয়া হয়, কয়জন তিলকধারী লোক গেলে ওই আইটেমে 10 পদের রান্না করে খাওয়ালে, অমুক বাবুর বাড়ি না সেই খাওয়াতেছে, ময়দার কাশ্মীরি, ছানার পনির, ডাল 3 প্রকারের, আরো চই ঝাল, আরো কি কত কিছু যে, ওরে বাবা। আর একজনকে জানেন নাকি কি? কেন ওইটা বলবেন না? কোনটা? ওই দক্ষিণা দিল 501 টাকা করে। মানে ওইটা ওই বাড়ির গাড়িস্থ কর্তারে শোনাচ্ছে যে ওই বাড়িতে 501 টাকা দিয়েছে, তুমিও দাও। আরে কর্তা, এতে কোনো বৈষ্ণব সেবা হয় না। বৈষ্ণব সেবা যাকে দিয়ে যে দিচ্ছে, তার বৈষ্ণব সেবাটা কেমন হতে হয়, সনাতন ধর্মে তা হারিয়ে যাচ্ছে। বৈষ্ণব সেবাটা দিতে হলে অন্তত জমিদার হলে পরেও যত ভক্ত আসবে, যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। যদি ব্রাহ্মণের বাড়ি বৈষ্ণব সেবা হয়, যদি মেথর এসে উপনীত হয়, ওই ব্রাহ্মণের উচিত হচ্ছে ওই মেথরের চরণ দুখানা ধৌত করে বৈষ্ণব বেশে ওই মেথরকে বক্ষে জড়িয়ে ধরে তার চরণে অবনত মস্তকে প্রণাম করে বৈষ্ণবের মর্যাদা দান করা। হরি বল, হরি বল। যুধিষ্ঠির কথায় কথা মনে পড়ে গেল, কথাটা একটু বলবো না পাঠ বিশ্রাম দেব? হ্যাঁ, আর একটু হরি কথা হবে মা? আচ্ছা, না বলে পারছি না, কারণ কথাটা এসে গেছে। যুধিষ্ঠির জ্ঞাতিবোধ করে মনে মনে চিন্তা করছেন, একটু বৈষ্ণব সেবা দেয়। শুনেছি বৈষ্ণব সেবায় সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। কৃষ্ণকে বললেন, কৃষ্ণ, আমি তৎকালীন সময় তো যজ্ঞ, তখন কিন্তু বৈষ্ণব সেবা এতটা পরিচালন ছিল না। কি যজ্ঞ ছিল না? কলিযুগে কিন্তু যজ্ঞ বন্ধ, কিন্তু তৎকালীন সময় যজ্ঞ। তাহলে কি করা যায়? যজ্ঞের আয়োজন, পাপ মোচন করতে। যুধিষ্ঠিরের কি যজ্ঞ? রাজস্ব যজ্ঞ। যুধিষ্ঠিরের কি যজ্ঞ করেছিলেন? তাই তো পণ্ডিত মশাই, না একটু বইলেন, আপনারা পণ্ডিত মানুষ, দুই পাশে দুই পণ্ডিত, আবার আড়াই যেতে পারি, ভয় করে। আবার রাজস্ব যজ্ঞের আয়োজন যেদিন করেছিলেন, এই যজ্ঞের জানেন তো, সবাইকে রাজা তো প্রজাদের কর্ম বন্টন করে দিলেন। কাউকে কাউকে কে কোন কর্ম করবে, সবাইকে সব কার্য দিয়ে দিলেন। ভগবান সর্বোপরি, লীলার ক্ষেত্রে ভগবান কারো কারো বয়সে ছোট হয়ে পৃথিবীতে প্রকাশ পেয়েছে, এটা লীলায়, কিন্তু ভগবান সবার বড়। কেউ বুঝতে যেন ভুল করবেন না। যেমন বাবার ছেলে বাজারে যাচ্ছে,
বাবার কাছে জিজ্ঞাসা করেছে, দাদা ওই যে কে? কয় আমার বড় ছেলে। আসলে কি বাবার বড়? হ্যাঁ, বাবার কাছে জিজ্ঞাসা করলেন, ও কে? বললেন আমার বড় ছেলে। আসলে কি ওনার বড়? তাহলে কি সৃষ্টির জগতে যে কয়টা সন্তান এনেছে উনি, তার মধ্যে যে বড়, তাই বলছি আমার বড় ছেলে। তদ্রূপ ভগবান সর্বশ্রেষ্ঠ, কিন্তু লীলার জগতে যুধিষ্ঠিরের ছোট হয়ে প্রকাশ পেয়েছে, এজন্য আমরা বলছি যুধিষ্ঠিরের চেয়ে বয়সে ছোট। কথাটা কিন্তু ক্লিয়ার করে দিলাম। অন্য ধর্মের লোকও এখানে থাকতে পারে, তারা হয়তো ভাবতে পারে ওনা হিন্দুদের ভগবান আবার একজন মানুষের চেয়ে ছোট। কিরম ভাবতে পারে না? আমাদের ও অহিন্দুদের কথা বলবো, আমাদের এই সারালগুলোর মধ্যেও আছে কৃষ্ণরে মানে না। আজকাল শিক্ষিত সারাল হইছে, বড় শিক্ষিত, ওরা বাবার নামই পাল্টাই দেবার চায়। কি আছে না? আরে কথা বলেন না কেন? আজকাল সনাতন ধর্মে জন্মগ্রহণ করে ওরকম বলে এই সনাতন ধর্মই না, ওগো বলে আবার বাবায় আলাদা ধর্ম পাতাইছে। ওরা বাবার নাম আর কয়দিন পর কেন পাল্টাই দিবার পারে? কারণ বাবা যদি একটু কালো থাকে, ডকালে একটা পথে দেখলে পরে ওই কালোডারে বাবা বাদ দেয় না, বললে পরে ওইটাই আমার বাবা। যারা নিজের ধর্মের পরিচয় দিতে কষ্ট পায়, নিজের ধর্মের পরিবর্তন করতে চায়, নিজের ধর্মকে পরিবর্তন করে অন্য ধর্মকে স্থাপন করতে চায়, জানবে তারা তার বাবারেও পাল্টাতে পারে। আরে কথা বলেন না কেন? পারে না? এরকম কি আছে না কুলেঙ্গার? তো এই জন্য এই কথাটাকে ক্লিয়ার করে দিই, সাবধান। নূতন ধর্ম তৈরি করার চেষ্টা করছে কিছু সংখ্যক লোক। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে তারা আলাদা ধর্মের দাবি করতেছে। আপনারা ছেলে মেয়ে বিয়া দিতে হলেও সনাতনী যদি না বলে, যদি পরিচয়ে সনাতনী না থাকে, যদি বলে আমরা আলাদা ধর্ম চাই, ওদের সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, ওদের সাথে কোনো আত্মীয় করা যাবে না। মেতরের সাথে মুসির সাথে আত্মীয় করা যাবে, কোনো বাধা নেই। জাতপাত দূর করো, হিন্দু হলেই বিয়ে করো, তাতে কোনো দোষ নাই। কিন্তু যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আলাদা ধর্মের দাবি করবে, ওদের সাথে কোনো সম্বন্ধ করা যাবে না। কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? কষ্ট লাগছে? আর লাগতেও পারে, যদি ওই দলের অন্ত হয়তো লাগবেই। ওই দলের হইলে তো লাগবে, আর যদি ওই দলের না হয় তাহলে তো ঠিকই আছে নাকি বাবা? বলো না গো, রাধে রাধে। একটু চিকন কোপ মারিয়ে দিলাম, বুঝি দেখবে। তা আজকে রাজ সিংহাসনে যুধিষ্ঠির বসে আছে। কৃষ্ণ দৌড়ে গিয়ে করজোরে, কৃষ্ণ গিয়ে বলছে, দাদা দাদা, তোমার এই রাজস্বী যজ্ঞে সবাই সব কর্ম পেল, আমাকে একটা কর্ম দেবে না? যুধিষ্ঠির বলছে, না না ভাই, আমার সব কর্ম সবাইকে দেওয়া হয়ে গেছে, কোনো একটা কর্ম বাকি নেই। দাদা, যদি একটা কর্ম বাকি থাকে আমাকে একটু দাও না। কোনো কর্ম বাকি নেই। দাদা দেখো তো ভেবে, যদি কোনো কর্ম বাকি থাকে আমাকে দেবে তো? যুধিষ্ঠির ভেবে চিন্তে দেখে সব কর্ম হয়ে গেছে, কর্ম যাকে যাকে দিবার দেওয়া হয়ে গেছে। দাদা আমাকে একটা কর্ম দাও না। না কোনো কর্ম নেই। বলো, আবার বলো, যদি থাকে আমাকে দেবে না? হ্যাঁ, যদি কোনো কর্ম বাকি থাকে তোমাকে দিয়ে দিলাম, কথা দাও, ফিরিয়ে নেবে না তো? যদি কোনো কর্ম থেকে আমাকে দেবে তো? বলে, হ্যাঁ। দাদা তুমি যে রাজস্বী যজ্ঞ আরম্ভ করেছ, এই যজ্ঞে কত ভক্ত আসবে দাদা, কত মুনি ঋষি আসবে, কত সৎ ব্রাহ্মণের আসবে, কত সাধুগুরু আসবে, সবাইকে তো সব কর্ম দিলে। ভগবান মনে মনে চিন্তা করছে, দাদা যুধিষ্ঠির, পৃথিবীতে সমস্ত ভক্ত আমার নামে পাগল পারা, আমার চরণ ধুলি নিতে চায়। আজ আমি ভগবান হই, আমার ভক্তের চরণ ধুলায় কত আনন্দ আছে, আমি একটু দেখে নেব।
হরি বল হরি বল। আমার ভক্তের চরণের কত শক্তি, কত মাহাত্ম্য, কত গুণ আছে আমি একটু দেখব। ও দাদা, এত ভক্ত আসবে কিন্তু ভক্তদের চরণ ধোয়ার কাজটা বাকি আছে, কাউকে দাওনি, ওটা আমাকে দাও। একটা কথা ভেবে দেখেছি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার চরণ সেবা করবার নিমিত্তে যোগী থাকে, যোগ সাধনে ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে, সেই ভগবান বলছে যে আমাকে ওই ভক্তের চরণ ধোয়াবার কাজটা আমাকে দাও। হরি বল হরি বল। রাজা যুধিষ্ঠির ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়ে, কৃষ্ণ আমার মনে ছিল না এই কাজটা যে বাকি রয়ে গেছে, এটা তো আমার মনে ছিল না। তোমাকে যখন কথা দিয়েছি যাও, ভগবান মনে মনে চিন্তা করলেন আমি এই বেশে যদি যাই তাহলে তো হবে না। আজকে ভগবান বেশটাকে একটু লুকাই ওই রাজস্ব যজ্ঞের দ্বারের ওখানে জল নিয়ে বসে আসে। যত ভক্ত যাচ্ছে ভগবান নিজে হাতে পদ প্রক্ষালন করছে, একবার নয়। আপনারা জানেন এমনি করে ভগবান সুধামা বিপ্রেরও দ্বারকায় বসে পদ প্রক্ষালন করেছিলেন, করেনি? ভালো করে কথাটাকে একটু শুনুন। ভগবান নিজে যখন পদ প্রক্ষালন করছে তো সমস্ত দেবতারাও আজ রাজস্ব যজ্ঞে উপনীত হচ্ছে। কিন্তু জানেন ভগবান সব লুকাতে পারে, তারপর অবয়ব লুকাতে পারে, কিন্তু শুদ্ধ ভক্তের কাছে ভগবানের চরণ কোনোদিন ভগবান লুকাতে পারে না। ভক্ত ঠিক তার ভগবানের চরণ সে চিনে নিতে পারে। দেবাদিদেব মহাদেব মনে মনে চিন্তা করলেন, প্রভু কেউ না চিনুক আমি তোমাকে চিনি, তুমি কে? আমি তো জানি তুমি কে। দয়াময়, ও দয়াময়, আজ তোমার চরণ বন্দনা করে সমস্ত দেবগণার আমি, তুমি ওই রাজস্ব যজ্ঞে দাঁড়ি ওই দ্বারে বসে তুমি সমস্ত ভক্তের চরণ ধোয়াবে। না না, আমার চরণ আমি ধোয়াতে দেব না। আমি কি করবো জানো? তুমি যেমন ছদ্মবেশ ধারণ করেছো, আমি ভোলানাথ একটা কুকুরের বেশ ধারণ করে আজ আমি তোমার সন্মুখ দিয়ে যাব।